আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টেটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা জানো সামনেই আগামীকাল এবং পরশুদিন তোমাদের সিটেট এক্সাম রয়েছে। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দাদা বেঙ্গলি পেডাগোগি আমরা কিভাবে পড়বো, কোথাও কোথাও আমরা এর কোনো সোর্স বা কিছু পাচ্ছি না। তো যারা আমাদের পেড ব্যাচে ভর্তি হয়েছো তাদের তো প্রপারলি একটা প্র্যাকটিস করিয়েছি, আর যারা যেহেতু ভর্তি হতে পারোনি কোনো কারণে, তো তাদের জন্য হচ্ছে এটা ম্যারাথন ক্লাস। এখানে 120খানা হ্যাঁ বেঙ্গলি পেডাগোগির এমসিকিউ থাকবে। যে সমস্ত এমসিকিউ করে গেলে তোমার আর কোনো এমসিকিউ ছুটবে না আমার মনে হয়েছে, এবং এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো বারবার দেবে। আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে লাস্ট ইয়ারের প্রশ্ন। যেমন এটা হচ্ছে 2021-এর জানুয়ারিতে যে পরীক্ষাটা হয়েছিল তার প্রশ্ন। তো আমরা পেডাগোগির প্রশ্ন থেকে শুরু করব। এগুলো আমরা সব কিছু প্র্যাকটিস করিয়েছি আমাদের পেড ব্যাচে। তো যারা ইন্টারেস্টেড আছো যে পরের বার আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাও বা আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে, অ্যান্ড তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। চলে আসি ফার্স্ট কোশ্চেন। কি বলছে দেখো, প্রতিটা কোশ্চেনকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝবো এবং আনসারটা কেন হচ্ছে ওর লজিকটাও বুঝবো। বলছে ব্যাকরণ শিখনে নিচের কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কার্যকরী। ব্যাকরণ শিখনে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী? চারটে অপশান দেখতে পাচ্ছি। অপশান এ বলছে উদাহরণের সাহায্যে ব্যাকরণগত নিয়মাবলীর শিখন। অপশান বি বলছে পাঠ্য বিষয় অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলীর শিখন। আর অপশান 3, এখানে দেখো আমরা এবিসি বলে অভ্যস্ত, সিটেড 1 2 3 4 করে দেয়, তাহলে এ বলতে 1, বি বলতে 2, আর সি বলতে 3, অ্যান্ড ডি বলতে 4। এটা তোমরা ভেবে নিও। একটি বিশেষ ব্যাকরণ বই ব্যবহার করে ব্যাকরণ শিক্ষা। আর 4 নম্বর বলছে ব্যাকরণগত নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? তাহলে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তুমি যদি দেখতে চাও, তো যেহেতু বইয়ে ব্যবহারের কথা বলেছে এটা তো হবে না, এটা অনুবাদের কথা বলেছে এটাও হবে না। অনেকের কনফ্লিক্ট আসতে পারে 1 নম্বর এবং 4-এর মধ্যে, যে উদাহরণের সাহায্যে ব্যাকরণগুলির নিয়মাবলীর শিখন। এটা কাছাকাছি ট্রু, বাট এটা বেশি ট্রু 4 নাম্বারটা। কেন ভালো মতো বুঝবে। এর সঠিক উত্তর হচ্ছে যারা 4 নাম্বার ভাবছো বা যারা করেছো চ্যাটে তারা একেবারে সঠিক বলেছো। কেন, রিজনটাকে বুঝো। বলছে ব্যাকরণগত যে নিয়মাবলী বোঝানোর সময় এখানে প্রসঙ্গক্রমে, মানে একটা নিয়ম কেন হচ্ছে ওর প্রসঙ্গটাকে নিয়ে এখানে ডিসকাশন করছে, আর এখানে জাস্ট উদাহরণের কথা বলছে। বাট ওর থেকেও বেশি পারফেক্ট হচ্ছে 4 নাম্বারটা, কারণ কনটেক্সচুয়ালি আলোচনা করাটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রসঙ্গগত আলোচনা করাটাই ইম্পর্টেন্ট। সেই জন্য এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান 4। তাহলে ওকে, 4টাই আমরা যেগুলো উত্তরগুলো বলছি সবগুলো অফিসিয়াল আনসার, এবং রিজনটাও আমি বোঝানোর চেষ্টা করছি। নেক্সট কোশ্চেন 107-এ চলে আসবো। দেখো এটা খুবই ভালো কোশ্চেন। বলছে সামাজিক ভাব বিনিময় সম্পর্কিত ধারণাটি কার সাথে সম্পর্কিত? 1 নম্বর পনিনি, অপশান 2 নম্বর বলছে স্কিনার, 3 নম্বর ভাইগটস্কি, আর 4 নম্বর বলছে কোহেলবার্গ। তোমরা যদি মনে করো যে এদের 4 জনের মধ্যে কার কোন থিওরি আছে, তাহলে তোমরা ইজিলি পেরে যাবে। দেখো সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, এই থিওরিটা আই থিঙ্ক পড়েছো তোমরা। এটাকে বাংলাতে বলা হয় সামাজিক নির্মিতিবাদ। যেখানে সামাজিক শব্দটা পাবে সেটা কে দিয়েছে, সেটা ভাইগটস্কি দিয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর। বারবার মনে রাখবে যেখানে সামাজিক ব্যাপারটা পাবে সেটাই হয়ে যাচ্ছে কি ভাইগটস্কি। ওকে, নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। আর 108-এর দেখো কি বলছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে যেহেতু এখানে ছোট বড় করতে হচ্ছে, কারণ স্ক্রিনে দেখার ব্যাপার আছে, ভিজিবলের ব্যাপার আছে। 108 কি বলছে, ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? কোন বস্তুটি বলেছে সাহায্য করে, বা কোন জিনিসটা সাহায্য করে? অপশান এ ঘরোয়া পরিবেশ, যেখানে শিশুকে বেশি কথা বলতে দেওয়া হয় না। 2 নম্বর বলছে ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনিয়ে। 3 নম্বর বলছে শিশুদের সঠিক উচ্চারণ এবং বাক্যের পুনরাবৃত্তি করিয়ে। আর 4 নম্বর বলছে অন্য শিশুদের সাথে খেলাধুলা করে। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর ভাষা অর্জনের ক্ষেত্রে? কোনটা হয়ে যাবে? দেখো প্রথম কথা তো এটা তো হবেই না। দেখো অনেক সময় যখন উত্তর ডিরেক্ট খুঁজে পাচ্ছ না, তো কোনটা কোনটা হবে না সেটাকে বাদ দেবে, দিয়ে যেটা পড়ে থাকবে সেটা উত্তর করবে। আচ্ছা, এবার চলে আসি এর পরেরটার দিকে। দেখি পার্শ্ববর্তীটা গুরুত্বপূর্ণ, বাট বয়স্কদেরই শোনাতে হবে এরকম কোনো মানে নাই, এটা বেশি পারফেক্ট না। সঠিক উচ্চারণ পুনরাবৃত্তি কাছাকাছি ঠিক, বাট সব থেকে বেশি পারফেক্ট হচ্ছে লার্নিং বাই ডুইং প্রসেসকে যেটা প্রমোট করছে সেটা হচ্ছে অন্য শিশুদের সাথে খেলাধুলার মাধ্যমে। যখন ভাষার যে আবেগ, যে একটা শিশু অন্য শিশুর সঙ্গে কথাবার্তা বলছে, তাদের মধ্যে যে আবেগের ভাব বিনিময় হচ্ছে, তাহলে এর মাধ্যমে কিন্তু তাদের ভাষার অর্জনের বিকাশটা বেশি সাহায্য হয়। তাহলে 4 নম্বর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি পরের প্রশ্ন। বলছে এখানে দেখো 109 নম্বর কি বলছে, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তাদের সামনে তুলে ধরা হয়। তাহলে
তাহলে ভাষা অর্জন করবে কোনটা তুলে ধরা হয়। 1 নম্বর বলছে কি একই সময়ে কেবল একটি ভাষা, 2 নম্বর বলছে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, 3 নম্বর বলছে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, আর 4 নম্বর বলছে সেই ভাষার ব্যাকরণগত গঠন কৌশল। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো। হ্যাঁ, শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করবে, এটা স্বাভাবিকভাবে মানে কি ন্যাচারালি করবে। ন্যাচারাল মানে কি নেচার থেকে আসে, পরিবেশ থেকে আসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে তার নিকটবর্তী ভাষার মানে একাধিক ভাষা ব্যবহারের মাধ্যমে। তাহলে 2 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, কোশ্চেনগুলোর লজিকগুলোকে বোঝার চেষ্টা করবে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, বলছে একটি পাঠ্য বিষয়ের সময় নিচের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয়ের সময়। 1 নম্বর বলছে পাঠ্য বিষয়ের প্রতিটি শব্দ পাঠ করা, 2 নম্বর বিরাম চিহ্নের উপর বিশেষ জোর দেওয়া বা ফোকাস, 3 নম্বর বলছে লিখিত পাঠ বা রিটেন টেক্সট অর্থদ্বার করা মানে ওই মানে বোঝাটা, আর সঠিক উচ্চারণের সাথে সরব পাঠ রিডিং অ্যালাউড। তাহলে কোনটা হয়ে যাবে 110-এর সঠিক উত্তর। দেখো পাঠ্য বিষয়ের সময় নিচের কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পাঠ্য বিষয়ের সময় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তুমি ভাবো, তুমি নিজে ভেবে দেখো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে সব থেকে বেশি আমরা কখন শিখি, আমরা একটা শব্দ বলি লিখে পড়ে বুঝতে পারাটা। তাহলে এক্ষেত্রে সেই জন্য আমরা লিখার কথা বলি, সেই জন্য লিখিত পাঠের যেটা লিখিত পাঠ আছে তার অর্থটাকে বুঝতে পারাটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলছে নিচের কোনটি ভাষা শিখনের উদ্দেশ্য নয় বলেছে, কোনটা নয়। অপশন এ বলছে বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা অর্থাৎ কম্প্রিহেনশন, বোঝার জন্য যেটাকে বলছে। 2 নম্বর ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, মানে কনসেপচুয়ালি কোনো কিছু ধারণা আছে সেটাকে সচেষ্ট হওয়া। 3 নম্বর বলছে তারা যা শুনছে তা বোঝার ক্ষমতা অর্জন, মানে তারা যাটা শুনছে সেটা হচ্ছে ভাষা শিখনের অর্জন। আর 4 নম্বর বলছে সংহতিপূর্ণ লিখন অর্থাৎ কোহেরেন্ট যেটা রাইটিং বিকাশ। তাহলে কোনটা হয়ে যাবে 111 সঠিক উত্তর। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো। তাহলে দেখে তো তোমার মনেই হচ্ছে যে স্যার উদ্দেশ্য নয় বলেছে, তাহলে সঠিক উদ্দেশ্য হচ্ছে এটা ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া। ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া এটা ন্যূনতম উদ্দেশ্য, কিন্তু বাদ বাকিগুলো এটা মেন উদ্দেশ্য। বোধগম্যতা, যা শুনছে তা বুঝছি, বা সংহতিপূর্ণ লিখন বা কোনো কিছু লেখার জন্য ভাষা শিখতে হবে, তো এগুলো ইম্পর্টেন্ট। তাহলে কোনটা নয় বলেছে দেখো, তাহলে 2 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসি। আচ্ছা, শাব্দিক সচেতনতা বা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস কিসের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত, কোরিলেটেড রয়েছে। হ্যাঁ, তাহলে অপশন এ বলছে শ্রবণ দক্ষতা বা লিসেনিং এবিলিটি, বাচন দক্ষতা স্পিকিং এবিলিটি, পঠন দক্ষতা রিডিং এবিলিটি, লিখন দক্ষতা রাইটিং এবিলিটি। তাহলে কোনটা হয়ে যাবে দেখো শাব্দিক বা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। ফোনোলজিক্যাল মানে কি শব্দের উচ্চারণের মাধ্যমে কোনো কিছু শেখা, তাহলে বেসিক্যালি কোনটা হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে রিডিং এবিলিটির সাথে যুক্ত। কি হয়ে যাবে স্যার, রিডিং এবিলিটির সাথে যুক্ত। ওকে, 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার চলে আসবে 113। এটা দেখো কি বলছে, নম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত যোগ্যতার বা ইনেট কম্পিটেন্স অধিকারী হয়। এটিকে কি বলা হয়, এটিকে অ্যাকুইজেশন বলা হয়, ইমিটেশন বলা হয়, ট্রান্সফরমেশন বলা হয়, ট্রান্সলেশনস বলা হয়। তাহলে এটাকে কোনটা বলা হয়, এটা অলরেডি অ্যাকোয়ার। তুমি দেখবে ল্যাড শব্দটা ইনি বলেছিলেন, ল্যাডের দিয়েছিল পরীক্ষাতে এসেছিল প্রাইমারি টেটেও। তাহলে ল্যাড মানে কি, ল্যাড মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস। তাহলে অ্যাকুইজেশন শব্দটা আছে না, তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার, তাহলে এটার হয়ে যাবে আত্মীকরণ। 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, ভাষার দক্ষতা বা যেটা ল্যাঙ্গুয়েজ স্কিল কিসের মাধ্যমে শেখানো উচিত, কোনটার মাধ্যমে শেখানো উচিত। থ্রু ইমিটেশন বা অনুকরণের মাধ্যমে, ইন আইসোলেশন বিচ্ছিন্নকরণের মাধ্যমে, তারপরে হচ্ছে থ্রু ডিটেলস এক্সপ্লেনেশন বিস্তৃতি বর্ণনার মাধ্যমে, না ইন অ্যান ইন্টিগ্রাল ম্যানার একটি সংহতি উপায়ে। তাহলে কোনটার মাধ্যমে শেখানো উচিত। দেখো ভাষার স্কিল তুমি যদি বলো ইন্টিগ্রেটেড ম্যানারে বেশি সুবিধা হবে। এগুলো সবগুলোই সঠিক, কিন্তু সব থেকে বেশি উচিত অবশ্যই ইন্টিগ্রেটেড, মানে একটা সংহতি থাকবে যেটা নিয়ে, মানে ইন্টিগ্রেট সব কিছুকে ইন্টিগ্রেট করে বা একটা সংহতি উপায়ে শেখানো উচিত। ইংলিশটার দিকে অনেক সময় যাব, অনেক সময় সিটেট কি করে জানো, ইংলিশ কোশ্চিনটাকে ট্রান্সলেট করে বাংলা পেডাগোগিতে দিয়ে দেয়, সেই জন্য একটু এই ধরনের এইগুলো আসছে। এই কোশ্চিনটার দিকে তাকাও, এটা বড় করলে চলবে না কারণ আমার স্ক্রিনে আসবে না, তোমরা ভিজিবল হবে না। বলছে একজন শিক্ষক প্রাথমিক পর্যায়ে শিশুদের আঁকতে এবং রং করতে উৎসাহিত করছেন। তুমি একজন শিক্ষক ধরে নাও, তুমি প্রাথমিক স্কুলে বাচ্চাদের আঁকতেও এবং রং করতেও
উৎসাহিত করছো। এই কার্যের মাধ্যমে তিনি কি করতে চাইলেন, তিনি কি বোঝাতে চাইলেন এই কার্যের মাধ্যমে? 1 নম্বর অপশন বলছে ক্লাসের নীরবতা বজায় রাখার জন্য শিশুদের ব্যস্ত রাখলেন। 2 নম্বর বলছে শিশুদের সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ ঘটালেন, ফাইন মোটর স্কিল যেটাকে বলা হচ্ছে। হ্যাঁ, 3 নম্বর বলছে সম্ভাবিত শিশুদের শিল্পীদের সুযোগ করে দিলেন, মানে যে সমস্ত শিশুরা মানে শিল্পর দিক থেকে আঁকাতে রঙে ভালো তাদেরকে সুযোগ করে দিলেন। 4 নম্বর সাধারণভাবে শিশুদের কর্মব্যস্ত রাখলেন। তাহলে কোনটা তোমাদের মনে হচ্ছে সঠিক উত্তর? তাহলে পারফেক্ট উত্তর যদি চলো, তুমি যখন আঁকবে বা রং করবে তুমি দেখবে তোমার হাতের সঞ্চালন, চোখের সঞ্চালন সবকিছু ঘটে। তাহলে এখানে মোটর স্কিলের বিকাশ ঘটবে। মোটর স্কিল শব্দটার মানে হচ্ছে হাত পায়ের সঞ্চালন, অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে বেশি পারফেক্ট। ওকে, তাহলে সূক্ষ্ম জিনিসগুলোর সঞ্চালন। ওকে, আচ্ছা, এটাই অফিসিয়াল আনসার আছে। নেক্সট কোশ্চেন চলে আসি, এবং এটার রিজনটাকেও আমি বোঝানোর চেষ্টা করছি বারবার। দেখো কি বলছি, নিচের কোন অভ্যাসটি বাচনিক ভাষা দক্ষতা বা ওরাল ল্যাঙ্গুয়েজ স্কিল বিকাশে সর্বাধিক সহায়ক? হ্যাঁ, তাহলে ওরালের জন্য সহায়ক। অপশন 1 নম্বর বলছে কবিতা আবৃত্তি করা বা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে। হ্যাঁ, কবিতা আবৃত্তি করছি ব্যক্তিগতভাবে হতে পারে বা দলগতভাবে হতে পারে। 2 নম্বর চরিত্রাভিনয়ে অংশগ্রহণ করা বা রোল প্লের ক্ষেত্রে এটা সুবিধা হবে। 3 নম্বর শিক্ষকদের সাথে সাথে পাঠ্যপুস্তকের একটি অধ্যায়ের দলগত পাঠ, এটা হতে পারে। আর 4 নম্বর বলছে শিক্ষকের সাথে সাথে শব্দগুলির সঠিক উচ্চারণ ব্যবহার করা। যেমন শিক্ষক বলতো না যে এ ফর অ্যাপেল, বাচ্চারাও বলতো এ ফর অ্যাপেল, তাহলে ওটা এখানে ওরাল ল্যাঙ্গুয়েজের কথা বলেছে। তাহলে 4টে অপশনের মধ্যে কোনটা বেশি? দেখো বেসিক্যালি কবিতা আবৃত্তি তো দেখে দেখেও করা যায়, তো এটা উত্তর হওয়া পসিবল নয়। তাহলে কারণ আমার ওরাল মানে মুখে মুখে বলতে হবে। তাহলে বেসিক্যালি চরিত্র অভিনয়টা খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে। রোল প্লে তুমি যখন কোনো একটা রোল প্লে করবে তাহলে দেখবে ওরালি তুমি বলবো, তুমি কিন্তু বই ইউজ করছো না, ডিরেক্ট তোমার ওটা মুখস্থ করতে হচ্ছে বা যেভাবে মনে রাখতে হচ্ছে, তুমি কোনো নাটক করছো, কোনো কিছু করছো, তাহলে সব থেকে বেশি আর ওইখানে বডি ল্যাঙ্গুয়েজটারও একটা কি হচ্ছে বা প্রাধান্য পাচ্ছে, সেই জন্য এর আনসার হয়ে যাবে 2 নম্বর। নেক্সট চলে আসি পরের প্রশ্ন। এখানে দেখো কোশ্চেনটাকে আগে বোঝার চেষ্টা করি। বলছে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের প্রদত্ত একটি গল্পের ঘটনাগুলিকে সঠিক ক্রমানুসারে গল্পে, হ্যাঁ, যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সাজাতে বললেন। ধরো ক্লাস 3-র বাচ্চা, একটা গল্প আছে, ওই গল্পের ঘটনাটাকে পরপর সাজাতে বললেন। এই কার্যটি কোন বিষয়ে সহায়ক, কোনটার ক্ষেত্রে সহযোগিতা করবে তোমাকে? 1 নম্বর বলছে রিডিং কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ। 2 নম্বর বলছে বোধগম্য জ্ঞান অর্জন বা কম্প্রিহেন্সিবল ইনপুট। 3 নম্বর বলছে ইনহ্যান্সিং দেয়ার রাইটিং স্কিল, অর্থাৎ শিখন দক্ষতার মান উন্নয়ন। আর শিক্ষার্থীদের কথা বলার সময়সীমা বাড়ানো, অর্থাৎ ম্যাক্সিমিং স্টুডেন্টস টকিং টাইম। তাহলে তুমি যদি দেখো এই টাইপের প্রশ্ন, আমি যখন কম্প্রিহেনশন, যারা আমাদের পেড ব্যাচে আছে তারা জানো, যখন আমি এই টাইপের কম্প্রিহেনশন করাচ্ছিলাম তো দেখবে প্রতিটা কোশ্চিনে দেখবে একটা করে এরকম ঘটনা দিয়ে দিয়েছে, ঘটনার উপর সাজাতে বলেছে, তার মানে ওটা বোধ পরীক্ষণের সঙ্গে যাচ্ছে। তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? রিডিং কম্প্রিহেনশনের সঙ্গে যাচ্ছে। ওকে, তাহলে বোধ পরীক্ষণের সঙ্গে যাচ্ছে, অর্থাৎ 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এরপরে 117 চলে আসি। আচ্ছা, 118 বলছে তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক শ্রেণীকক্ষের বইগুলির নাম লিখে, হ্যাঁ, লেবেল লাগিয়ে দিলেন, যা শিক্ষার্থীকে প্রকৃত বস্তুর সাথে লিখিত শব্দের যোগ স্থাপনে সাহায্য করবে। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের কার্যপ্রণালীকে শিক্ষার্থী কোন বিষয়ে সমৃদ্ধ হবে, কোনটার ক্ষেত্রে সমৃদ্ধ হবে? হ্যাঁ, ব্যাকরণ বা গ্রামার, হ্যাঁ, তারপর হচ্ছে লিখন দক্ষতা বা রাইটিং স্কিল, শব্দ ভান্ডার বা ভোকাবুলারি, হাতের লেখা বা হ্যান্ড রাইটিং। তাহলে কোনটার ক্ষেত্রে হ্যাঁ এটা হবে? অ্যাকচুয়ালি যখন এই ধরনের জিনিস শব্দ, নতুন নতুন শব্দ শিখছে তাহলে শব্দ ভান্ডার তার ক্ষেত্রে বাড়বে, অর্থাৎ ভোকাবুলারি। তাহলে ভোকাবুলারি হচ্ছে সঠিক উত্তর। ওকে, ভোকাবুলারি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা কি বলছে, শিশুর ভাষাগত দক্ষতার মূল্যায়নে নিচের কোনটি কম কার্যকরী ভাষাগত দক্ষতার মূল্যায়নের কথা বলেছে? 1 নম্বর বলছে স্টোরি টেলিং, গল্প বলা। 2 নম্বর স্টোরি রাইটিং, গল্প লেখা। 3 নম্বর বলছে একটি ঘটনার বর্ণনা দেওয়া, অর্থাৎ ডেসক্রিপশনাল, যেটা তোমার ডেসক্রিপশন দেওয়া। আর 4 নম্বর হচ্ছে ডিকটেশন। তাহলে কোনটা হয়ে যাবে? দেখো মূল্যায়নের ক্ষেত্রে সব থেকে কম যদি বলি তাহলে এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট হচ্ছে এটাও ইম্পর্টেন্ট বাট এটা কম, ডিকটেশন বা শ্রুতি লিখন। শ্রুতি লিখনে ভাষার দক্ষতার মূল্যায়ন বোঝা যায় না, যা শুনছে বা লিখছে বাচ্চারা, এটাই হচ্ছে বিষয়। নেক্সট কোশ্চেন, অ্যান্ড দেখো কি বলছে, শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে, এগেন আই রিপিট, শিক্ষার্থীদের ভাষাগত যোগ্যতার মান উন্নয়নে, হ্যাঁ, নিচের কোন প্রশ্নটি সর্বাপেক্ষা সহায়ক, কোনটি সব থেকে বেশি সহায়ক? বলছে 1 নম্বর
তোমার প্রিয় গ্রন্থগুলির মধ্যে একটির নাম বলো। 2 নম্বর, পছন্দ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। 3 নম্বর, তোমার এবং তোমার মায়ের কথোপকথনের একটি উক্তি লেখো। 4 নম্বর, তোমার পড়ার একটি কবিতার কবির নাম লেখো। তাহলে বুঝতে পারছো কোশ্চিনটা কি বলছে, যে শিক্ষার্থীদের যে ভাষাগত যোগ্যতার মান উন্নয়ন যদি করতে চায় তাহলে সর্বাপেক্ষা সহায়ক তাহলে কোনটা হবে, সব থেকে সহজ কোনটা? হ্যাঁ, যেহেতু এটা প্রাইমারি লেভেলে আছে তাহলে এই ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে আমরা কার সঙ্গে কথোপকথন মায়ের সঙ্গে বেশি করি ছোট বাচ্চারা, তাহলে এই ক্ষেত্রে 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে অপশান 3 হচ্ছে সঠিক উত্তর, এটা বেশি পারফেক্ট। তো এগুলো সবগুলোই অফিসিয়াল আনসার ছিল। ওকে, এরপরে দেখে নেব 136 নম্বর প্রশ্ন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হ্যাঁ কি বলেছে প্রশ্নটা দেখো। বলছে শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? হ্যাঁ, কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 1 নম্বর বলছে শিক্ষক বা টিচার, 2 নম্বর পরিবার, 3 নম্বর বিদ্যালয়, 4 নম্বর হচ্ছে সংবাদ মাধ্যম বা মিডিয়া। তাহলে কোনটা হয়ে যাবে? শিশুর ভাষা অর্জনের কথা বলেছে, তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তাহলে আমরা জানি যে একটা শিশু যখন ভাষা শেখে তাহলে সেক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি পালন করে তার মধ্যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, প্রথম দিকে যেহেতু শিশু পরিবারেই বেড়ে ওঠে তাহলে পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর। আদার্সগুলোও সঠিক উত্তর, বাট প্রাথমিক শিশুর যেহেতু ভাষা অর্জনের ক্ষেত্রে যদি বলি সব থেকে বেশি গুরুত্ব রয়েছে 2 নম্বর অর্থাৎ ফ্যামিলি। নেক্সট কোশ্চেন 137 কি বলছে স্যার দেখো। বলছে যে কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? নিচের 4টে পদ্ধতির মধ্যে কোনটা পদ্ধতি যে গ্রামারের যে নিয়মাবলীগুলি সেগুলোকে মুখস্থ করা, কোন পদ্ধতির? 1 নম্বর হচ্ছে সাংগঠনিক আবেদন বা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বলছি। 2 নম্বর ডিরেক্ট মেথড বা প্রত্যক্ষ মেথড। 3 নম্বর বলছে কি যে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড। আর 4 নম্বর হচ্ছে স্বাভাবিক আবেদন বা ন্যাচারাল অ্যাপ্রোচ। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? তাহলে যদি বলি ব্যাকরণের মূল যে কথা সেটা হচ্ছে কি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ 3 নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, 3 নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি, গ্রামার ট্রান্সলেশন মেথড আমি পড়িয়েছি, তো তোমরা আশা করি যারা আমাদের পেড ব্যাচে ছিলে তাদের অসুবিধা হবে না বুঝতে। নেক্সট চলে আসি, নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয়? কোনটা ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয়? মোটিভেশন, 1 নম্বর বলছে মোটিভেশন, 2 নম্বর সেলফ কনফিডেন্স, 3 নম্বর বলছে অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, আর 4 নম্বর বলছে ট্রান্সলেশন। দেখো মোটিভেশনের তো খুব প্রয়োজন আছে, নয় বলেছে, প্রয়োজন নয় বলেছে, হ্যাঁ এটা একটু মাথায় রাখবে। সেলফ কনফিডেন্স ইম্পর্টেন্ট, অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং তোমার শিখনে বিশেষ যে ভঙ্গিমা বা যে শিখার দিকে যে তোমার ধারণা এটাও ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন ইম্পর্টেন্ট না, ভাষা শিখনের ক্ষেত্রে অনেকেই আছে যারা বাংলা থেকে হিন্দি জানে না, হিন্দি থেকে ইংলিশ জানে না, ইংলিশ থেকে ফ্রেঞ্চ জানে না, ফ্রেঞ্চ থেকে চাইনিজ জানে না, অথচ ট্রান্সলেশনটা ইম্পর্টেন্ট না, বাট এই 3টে জিনিস খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল কি মোটিভেশন, সেলফ কনফিডেন্স অ্যান্ড হচ্ছে অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং। ওকে, নেক্সট 139 চলে আসি, কি বলছে? আচ্ছা, শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? তুমি ধরো যে একজন শিক্ষক এবং শিক্ষক হিসেবে তুমি শিশুদের লেখা শেখাবে। লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তোমার 4টে অপশানের মধ্যে কোনটা হবে মেন কর্তব্য? ঠিক আছে, তাহলে এটাকে দেখার চেষ্টা করি। তাহলে 4টে অপশান দেখতে পাচ্ছি আমরা অন স্ক্রিনে। বলছে শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, তাহলে ভাষার তাদের বর্ণমালা লিখতে দেওয়া হলো। 2 নম্বর শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দিতে হবে, তাদের ভাবনা চিন্তাকে লেখার সুযোগ দিতে হবে। 3 নম্বর শিশুদের একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হলো, তারপর সেই অনুচ্ছেদটি সুন্দরভাবে হাতের লেখায় লিখতে বলা হবে। আর 4 নম্বর বলছে শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলিকে খাতায় লেখার সুযোগ দিতে হবে। তো 4টে অপশানের মধ্যে বেস্ট অপশান কোনটা হয়ে যাবে? হ্যাঁ, শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক সব থেকে বেশি যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন্স, সো কারেক্ট আনসার ইজ অপশান 2, অর্থাৎ শিশুদের যে ভাবনা চিন্তা, সৃজনশীলতা বা যেটা তারা থট প্রসেসে ভাবছে সেটাকে তাদের লেখার সুযোগ দিতে হবে। তো 2 নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট 140 চলে আসি। দেখো 140 নম্বর প্রশ্নটা কি বলছে যে শিক্ষার্থীর জন্য শিক্ষণ উপাদান অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বাছাই করার জন্য নিচের কোনটি বেশি জরুরি? কোন বিষয়টি বেশি জরুরি এটাকে ভালো মতো বুঝতে হবে। আমরা যখন এগুলো প্রতিটা চ্যাপ্টার আছে এক একটা, আমি বারবার বলছি এগুলো যখন আমরা পেড ব্যাচে করিয়েছি, হ্যাঁ তখন আমরা চ্যাপ্টার ওয়াইজ করিয়েছি। তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো? শিক্ষার্থীদের জন্য শিক্ষণ উপাদান অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বাছাই করার জন্য নিচের কোনটি জরুরি?
তাহলে এক্ষেত্রে 1 নম্বর বলছে এটি নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত। 2 নম্বর এটি অধিক মূল্যবান না হওয়া উচিত। 3 নম্বর এটি শিক্ষার্থীদের নিজের হাতে তৈরি হওয়া উচিত। আর 4 নম্বর কি বলছে, এটি বিষয়বস্তু সম্পৃক্ত, কনটেক্সচুয়ালাইজেশন। এই শব্দটার মানে কি দেখো, কনটেক্সচুয়ালাইজেশন মানে প্রাসঙ্গিক, মানে তুমি যে টপিকটা পড়াচ্ছ সেই প্রসঙ্গে হবে। অ্যান্ড সংহত উপায়ে বা ইন্টিগ্রেটেড ম্যানার, মানে সংহত উপায় বলতে ইন্টিগ্রেটেড মানে যোগীকরণ, সংহতভাবে মানে সকলকে নিয়ে ব্যবহারের উপযুক্ত হওয়া উচিত। তাহলে কোনটা হয়ে যাওয়া উচিত এই কোশ্চেনের? সব থেকে জরুরি 4টে অপশানের মধ্যে সব থেকে মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট অপশান হচ্ছে 4 নাম্বার। অর্থাৎ এটা কনটেক্সচুয়ালাইজেশন তো হতেই হবে, তার সঙ্গে ইন্টিগ্রেটেড ম্যানারও হতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে কারেক্ট আনসার আমাদের 4-এর। নেক্সট কোশ্চেন চলে আসি 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নগুলো অনেক যেহেতু বড়, তাহলে প্রশ্নগুলো আগে আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে অপশানসগুলোকে দেখছি। বলছে দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীদের কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে। কয়েকটি ধ্বনি রয়েছে যেটা ক্লাস 2 এর বাচ্চাদের অসুবিধা রয়েছে, ঠিক আছে? নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? তাহলে কোন পদ্ধতিটা হবে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? দেখি, আমরা দেখে নেব। ফার্স্ট অপশন কি বলছে, শিক্ষিকার উচিত মানুষের যে মুখগহ্বর তার একটা মডেল নিলাম বা ছাঁচ নিলাম ব্যবহার করে, যে একটি ধ্বনির সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহৃত হয় তাকে ব্যাখ্যা করা। 2 নম্বর কি বলছে, শিক্ষিকার উচিত একটি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন সুর করে কথা বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণের যোগ্য করে তোলা। এটা একটা ভালো। 3 নম্বর বলছে পাঠ জোরে পড়া এবং অন্তর্গত ধ্বনিগুলির ব্যবহার করা। 4 নম্বর বলছে তাদের বারবার উচ্চারণ ও অভ্যাস করতে দেওয়া, যাতে তারা বারবার উচ্চারণ করে এই অসুবিধাগুলি দূর করতে পারে। তো 4টে অপশানের মধ্যে মোস্ট সব থেকে মানে সুইটেবল আনসার কোনটা হয়ে যাবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন্স অ্যান্ড অফিসিয়াল আনসার, দিস ইজ অপশান 2 ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ শিক্ষিকার উচিত হবে যে একটি কার্যপ্রণালী ব্যবহার করা, অর্থাৎ যে শব্দটা উচ্চারণ হচ্ছে সেটাকে সুর করে বলা। হ্যাঁ, যেমন হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান শব্দটার কার উচ্চারণ হলে বিজ্ঞান, ওই শব্দটা ওইভাবে উচ্চারণ করা, এবং সম্পূর্ণ ধ্বনি সৃষ্টি হচ্ছে কিনা সেদিকে শনাক্ত করতে হবে, যে কমপ্লিটলি যেটা উচ্চারণ করতে চাইছে সেটা হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে পারফেক্ট আনসার হচ্ছে 2। নেক্সট কোশ্চিন চলে আসি 142। এটা দেখি, এর সঠিক উত্তর চলে আসি। বলছে বেশ কিছু উদাহরণের সাহায্যে আমাদের কি করতে হবে? হ্যাঁ, উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর জোর দেয়া হলো। এখানে শব্দটা মনে রাখবে, বেশ কিছু। তাহলে এই শিখন পদ্ধতিটি কোনটি? আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি না প্রত্যক্ষ পদ্ধতি? বলছে দেখো এখানে বেশ কিছু কয়েকটা সিলেক্টিভ উদাহরণ নেব এবং সেই উদাহরণের সাহায্যে নিয়মাবলীর উপর জোর দিচ্ছি। তাহলে এখানে নিয়মাবলীটা ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে কোনটা আনসার হয়ে যাবে? এটা অনেকেই করে দেবে 1 নাম্বার, বাট এর সঠিক উত্তর হয়ে যাবে 2 নাম্বার, অর্থাৎ অবরোহী। এখানে শব্দটা যদি বেশ কিছু না বলতো যে উদাহরণের সাহায্যে বা অনেকগুলো উদাহরণের সাহায্যে জেনারেলাইজড করলাম, সামান্যীকরণ করলাম, মানে সরলীকরণ করলাম, তাহলে সেই জায়গায় উত্তর হতো কিন্তু এ নাম্বার। তাহলে এখানে বেশ কিছু উদাহরণ, কয়েকটা উদাহরণকে নিয়ে নিয়মের উপর জোর দিচ্ছি, দ্যাট ইজ এটা। হ্যাঁ, এটা তাহলে 2 নাম্বার অবরোহী পদ্ধতি অর্থাৎ ডিডাকটিভ মেথড। আচ্ছা, এবার চলে আসি 143। বলছে শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? 1 নম্বর বলছে স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত বা ন্যাচারাল ইন্টারাকশন এনভায়রনমেন্টের পরিবেশে ভাষা ব্যবহার করে। 3 নম্বর ভাষার গঠন শৈলীর বিশ্লেষণ করে, 2 নম্বর সেটা ছিল। 2 নম্বর ওই ভাষার সাহিত্য পাঠ করে। আর 4 নম্বর হচ্ছে ওই ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত হয়ে। তাহলে 143 কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? তো আমরা জানি এখানে ভাষা অর্জন করছে, তাহলে ভাষা অর্জনের যদি কথা বলি তাহলে এক্ষেত্রে আমরা স্পষ্টতই জানি এখানে কিন্তু ন্যাচারাল ইন্টারাকশনের মাধ্যমে সব থেকে ভালো হয়। আমি ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়িয়েছিলাম সেই চ্যাপ্টারে এটা প্রশ্ন তোমাদের পড়িয়েছি আমি। হ্যাঁ, নেক্সট চলে আসি। এখানে কি বলছে নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ? সূক্ষ্ম চালিকা শক্তি তোমরা জানো যেখানে বডি কাজ করবে বা শরীরের কোনো পার্টস কাজ করবে। 1 নম্বর বলছে আরোহণ, 2 নম্বর হচ্ছে লম্ফন, 3 নম্বর হচ্ছে লিখন আর 4 নম্বর হচ্ছে রিডিং। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? বলো স্যার,
চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, ABCD এর মধ্যে? তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্য রাইটিং ইজ দ্য কারেক্ট আনসার। অবভিয়াসলি দিস ইজ দ্য মোটর স্কিল, ফাইন মোটর স্কিল। ওকে, তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট বলছে একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন? তাহলে একটা শ্রেণীকক্ষ আছে যেখানে মাল্টিলিঙ্গুইজম মানে এটাকে করবে, প্রমোট করবে, তাহলে কোন প্রশ্নটা করবেন? 1 নম্বর বলছে বেলুন কত উঁচুতে উঠতে পারে। 2 নম্বর বলছে তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো। 3 নম্বর বলছে তোমার কি কোনো পোষা পশু আছে। আর 4 নম্বর বলছে তুমি কি অক্ষরগুলি লিখেছো। তাহলে এক্ষেত্রে 4টে অপশান দাঁড়িয়ে দেখো কোনটাতে, কোন টাইপের প্রশ্নতে মাল্টিল্যাঙ্গুয়েজমের অপশান রয়েছে বা বহুভাষিকতার প্রসার রয়েছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্টতই বুঝতে পারছি তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো। এবার তোমার ভাষা বলতে একটা ক্লাসে যদি ইংলিশ মানে ব্যাকগ্রাউন্ডের বাচ্চা থাকে তাহলে সে ইংলিশে লিখবে, হিন্দির থাকলে হিন্দিতে লিখবে, বাংলাতে থাকলে বাংলাতে লিখবে, রাজবংশী থাকলে রাজবংশীতে লিখবে, সাঁওতালি তো সাঁওতালি লিখবে। তাহলে এখানেই লিঙ্গুইজম বা বহুভাষিকতার প্রসারটা ঘটছে। তাহলে 2 নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। 146 কি বলছে ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত। আমরা জানি, আমরা ছোটবেলায় ছড়া পড়ে এসেছি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মই। কারণ এই নিচু ক্লাসেই কেন ব্যবহার করা হচ্ছে ছড়াকে? 4টে অপশান দেখতে পাচ্ছে। 1 নাম্বার শিক্ষার্থীদের কি বলছে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা লক্ষ্য ভাষায় বলার সুযোগ দেয়। 2 নম্বর বলছে শিক্ষার্থীদের বা শিক্ষার্থীকে অনুশাসন রাখে। 3 নম্বর বলছে শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার ব্যাকরণ শিখনে সাহায্য করে। আর 4 নম্বর শিক্ষার্থীকে কঠিন শব্দ ব্যাখ্যা করতে এবং তারপর বাক্য গঠনে সাহায্য করে। তাহলে কোনটা হয়ে যাবে এর সঠিক উত্তর? প্রত্যেকে চ্যাটে বলো এর উত্তর কত হয়ে যাবে 146-এর। তাহলে এক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, শিক্ষার্থীকে কিসের জন্য বলি, যে টার্গেট ল্যাঙ্গুয়েজের বলার সুযোগ দিই। টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট মানে যেটা আমি শেখাতে চাইছি। ধরো যে আমি ইংলিশ ক্লাসে গেছি, তাহলে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ। তাহলে বলি না জনি জনি, এস পাপা, লিটিল সুগার, নো পাপা, এরকম টাইপের। বাংলাতে গেলে বাংলা, হিন্দিতে গেলে হিন্দিতে, এরকম। তাই 1 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসি 147-এর আনসার কি হয়ে যাবে একটু দেখে নেব। কোশ্চেনটাই এত বড় যে এটাকে আমার ছোট না করলে হবে না, তো চেষ্টা করছি ছোট করে আগে কোশ্চেনটাকে বোঝানোর। বলছে এখানে কোশ্চেনটাকে আগে পড়ি। বলছে শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া করাবেন, অর্থাৎ লিসেনিং অ্যাক্টিভিটি করাবেন। ঠিক করেছেন উনি। শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্প কার্যের পরিকল্পনা করলেন। ঠিক আছে, যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে কিছু। হ্যাঁ অবশ্যই। তাহলে এই আয়োজনকে কি বলা হবে, এই আয়োজনকে কি বলা হচ্ছে? তাহলে এটা পরিকল্পনা করছেন বা স্থির করলেন, তা এই আয়োজনকে কি বলা হবে? হ্যাঁ, 1 নম্বর বলছে শ্রবণের পূর্বের কার্য প্রকল্প। 2 নম্বর বলছে শ্রবণের সময় কার্য প্রকল্প। 3 নম্বর শ্রবণের পরবর্তী কার্য প্রকল্প। আর 4 নম্বর শ্রবণ কার্য প্রকল্প অনুসরণ করা। তাহলে বেসিক্যালি কোনটা অ্যাকচুয়ালি তিনি করতে চাইলেন 147-এর? এই যে শিক্ষক ভাবলেন এত কিছু এটা করবেন, তাহলে এটা দেখেই বুঝতে পারছি আমরা কোনটা করতে চাইলেন। তাহলে এই যে কাজগুলো তিনি ভাবলেন, তাহলে এই কাজটা তিনি করবেন, তিনি প্ল্যান করেছেন, তাহলে কি এটাকে বলে প্রি প্ল্যানিং। তাহলে প্রি লিসনিং অ্যাক্টিভিটিস বলা হয় এটাকে। তাহলে 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে প্রি লিসনিং অ্যাক্টিভিটি। নেক্সট কোশ্চেন চলে আসি 148 কি বলছে, এটা কোশ্চেন একটু বড় আছে তো একটু আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে দেখো ভাষা শিক্ষার ক্লাসে চিত্র বা পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়। আমরা ভাষা শিক্ষার ক্লাসে কখনো চিত্র বা পোস্টার ব্যবহার করি, তাহলে এক্ষেত্রে কোনটা সঠিক নয় বলেছে? 4টে অপশান। 1 নম্বর বলছে এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ দেয়। তাহলে এটা কি করছে, শিশুদের চিত্র পর্যবেক্ষণের সুযোগ দিচ্ছে। 2 নম্বর কি বলছে, এটি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ দেয়, এটাও তো গুরুত্বপূর্ণ। 3 নম্বর কি বলছে, এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ অর্থাৎ ইমাজিনেটিভ যে ওয়ার্ল্ড গড়ে তুলতে এবং সৃজনশীল শক্তির বিকাশের সুযোগ দেয়। আর 4 নম্বর এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়। তাহলে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয় বলেছে 148-এর? তাহলে এক্ষেত্রে কোনো একটা জিনিস তো বুঝতেই পারছো, যদি আমি ক্লাসে পোস্টার টাঙিয়ে দিই তাহলে এটা তো শ্রবণ দক্ষতার সুযোগ দেবে না। শ্রবণ দক্ষতা শুনতে পাবো, পোস্টার থেকে কিছু শুনতে পাই, তাহলে সঠিক নয় এটা। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে 4 নম্বর হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসি
জরুরি সাক্ষরতা স্তরে বা এমার্জেন্সি মানে লিটারেসি স্টেজ কি, স্তর কি, এটা কি নিচের কোনটি, কোন লিখনটির এর অন্তর্ভুক্ত বলো? অপশান এ মেকিং লেটার, রাইটিং ওয়ার্ডস, মেকিং সেন্টেন্স, ড্রয়িং। তাহলে বলো স্যার 149-এর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের? 149। তাহলে দেখো কি বলছে, এমার্জেন্সি যে লিটারেসি স্টেজ রয়েছে এটা লিখনের কোনটির অন্তর্ভুক্ত? বেসিক্যালি এটা যেটা অন্তর্ভুক্ত সেটা হচ্ছে অপশান 4, মনে রাখবে, অঙ্কন, ড্রয়িং। হ্যাঁ, জরুরি সাক্ষরতা স্তরে, হ্যাঁ, এটা হচ্ছে ড্রয়িং ইজ দ্য কারেক্ট আনসার। ড্রয়িং হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, শিক্ষার্থীদের ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? কোনটি হয়ে যাবে? নজর সারণী বা চেকলিস্ট, হ্যাঁ, মূল্য নির্ণায়ক মানদণ্ড বা রেটিং স্কেল, পোর্টফোলিও না ইন্টারঅ্যাকশন, কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? এর কারেক্ট আনসার অবশ্যই অপশান 3, পোর্টফোলিও ইজ দ্য কারেক্ট আনসার। পোর্টফোলিও, শিক্ষার্থীদের ভাষার মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হচ্ছে একটা বাচ্চার যেখানে শুরু থেকে শেষ অবধি ডিটেলস থাকবে, শুধুমাত্র ক্লাসের মধ্যে নাই, ক্লাসের বাইরেকারও ডিটেলস থাকবে। তাহলে এটাই হচ্ছে বিষয়। তাহলে আশা করবো এটা বুঝতে পেরেছো। এরপরে দেখে নেব 106 থেকে আবার এটা নতুন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে নেব। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, বলছে প্রতিটি ভাষারই একটি নিজস্ব ব্যাকরণ আছে এবং সেটি হলো কোনটি? এটা আমি পড়িয়েছি পেড ক্লাসে। রুল গভর্ন, স্টেট গভর্ন, সেন্ট্রাল গভর্ন না স্ক্রিপ্ট গভর্ন, অর্থাৎ নিয়ম চলিত, রাজ্য চলিত, কেন্দ্র চলিত না লিপি চরিত্র। প্রতিটি ভাষারই একটি নিজস্ব ব্যাকরণ আছে যা হচ্ছে কি নিয়ম চলিত। ওকে, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাব। এখানে কি বলছে দেখো যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার যেটা কথা আছে সেটা হচ্ছে 3 ভাষা নীতি অনুসারে তৃতীয় ভাষাটি হলো কোনটি? পুরো দেশে এক। 2 নম্বর বলছে কেবলমাত্র সংস্কৃত। 3 নম্বর বলছে হিন্দি ভাষী এবং হিন্দি অতিরিক্ত অন্যান্য ভাষী রাজ্যের জন্য পৃথক পৃথক। আর 4 নম্বর বলছে যে কোনো বিদেশি শব্দ। তাহলে এক্ষেত্রে যদি তুমি আনসার খুঁজতে যাও তাহলে এটা অবশ্যই হয়ে যাবে 3 নম্বরটা, যে হিন্দি ভাষী হবে এবং হিন্দি অতিরিক্ত অন্য যে সমস্ত ভাষী স্টেটগুলো রয়েছে তাহলে সেটা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা হিন্দি করে থাকি বা আদার্স আরও অনেক কিছু করে থাকি। তাহলে এক্ষেত্রে পারফেক্ট আনসার হয়ে যাবে 3 নম্বরটা। ওকে, নেক্সট চলে আসি 108। বলছে একজন শিক্ষিকা বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কিত একটি পোস্টার ক্লাসে এনে দেওয়ালে লাগিয়ে দিলেন। ভালো মতো মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা জানো কেন্দ্রীয় সরকারের একটি মেয়েদের স্কিম আছে যে বেটি বাঁচাও বেটি পড়াও। একটা পোস্টার টাঙিয়ে দিলেন। তিনি ছাত্রদের এটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে বললেন এবং এ বিষয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখতে বললেন। ছাত্রদের বললেন কিন্তু, মাথায় রাখবে, ছাত্রীদের বলেনি। এক্ষেত্রে ভাষা শিক্ষক কর্তৃক ব্যবহৃত এই পোস্টারটি হলো, মানে এই যে ভাষা শিক্ষক এই এটাকে ব্যবহার করলেন, এটার মানে পোস্টারটি কি হিসেবে কাজ করবে? 1 নাম্বার বিশ্বস্ত উপাদান বা অথেন্টিক ম্যাটেরিয়াল। 2 নাম্বার ইন্টিগ্রেটেড ম্যাটেরিয়াল বা সংহত উপাদান। ভ্যালিড ম্যাটেরিয়াল বা যথোপযুক্ত উপাদান না ওয়েস্ট ম্যাটেরিয়াল বা মানে যেটা অব্যবহৃত, যেটা বলতে চাই উপাদান। তাহলে 108-এর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? বেটি বাঁচাও বেটি পড়াও যদি তুমি বলতে চাও তাহলে এই ক্ষেত্রে সব থেকে পারফেক্ট উত্তর হয়ে যাবে অথেন্টিক একটা ম্যাটেরিয়াল, মানে এটা বাস্তবে একটা অথেন্টিকেশন রয়েছে, এর একটা গুরুত্ব, ভ্যালুস যাই কিছুটা বলো কেন আমাদের সমাজে রয়েছে। তাহলে সেক্ষেত্রে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি, স্বতঃস্ফূর্ততার অর্থ কী? স্বতঃস্ফূর্ততা আমরা প্রচুরবার পড়েছি। স্বতঃস্ফূর্ততার মিনিং কি? 1 নম্বর বলছে নির্ভুল লিখন। 2 নম্বর বলছে ব্যাকরণগত নিয়মাবলীর স্পষ্ট ব্যাখ্যা এবং ব্যবহার। 3 নম্বর বাক্যের নির্ভুল উচ্চারণ। 4 নম্বর নিজেকে প্রকাশ করার জন্য সানন্দে বলা, পড়া এবং লেখা। স্বতঃস্ফূর্ততার মিনিং হচ্ছে যে নিজে নিজেই যেটা হয়ে যায়, নিজের সাথে সম্পর্ক। মানে নিজ, তাহলে এক্ষেত্রে 4টে অপশানের মধ্যে নিজ একটাতেই আছে, 4 নম্বর। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে এর কারেক্ট আনসার হচ্ছে 4 নম্বরটা। নেক্সট চলে আসি, এবার হচ্ছে দেখো এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আমি অলরেডি আমাদের পেড ব্যাচে আলাদা করেও করিয়েছিলাম পেডাগোগিতে। কি বলেছি যে পঠনের কি বলছে নিম্ন ঊর্ধ্ব কর্ম সাধন পদ্ধতি। নিম্ন ঊর্ধ্ব তো মানে হচ্ছে ডাউন
যেটা বলছি না, টপ টপ ডাউন অ্যান্ড ডাউন আপ, ওই প্রসেসটার অ্যাপ্রোচে নিচের কোনটির উপর গুরুত্ব দেওয়া হয়? 1 নম্বর ধ্বনি, 2 নম্বর এক স্বর বিশিষ্ট শব্দ, 3 নম্বর বাক্য, 4 নম্বর শব্দ, 5 নম্বর অক্ষর। এইভাবে সাজানো আছে। তাহলে কোনটার উপরে গুরুত্ব দেওয়া হয় 110-এর? তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে, মানে ছোট থেকে আগে, সব থেকে আগে কাকে নেব? ধ্বনিকে নেব। হ্যাঁ, তারপরে কাকে নেব? ধ্বনির পর অক্ষর নেব, সাউন্ড নেব, তারপরে লেটার নেব, অক্ষর নিলাম, তারপরে কাকে নেব? যে এক স্বর বিশিষ্ট শব্দকে নেব, তারপরে কাকে নেব? শব্দকে নেব। হ্যাঁ, তাই না? তারপরে কাকে নেব? তারপরে সেন্টেন্সকে নেব, মানে লাস্টে সেন্টেন্স আসবে, মানে একবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে। তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি উত্তর বলি, তাহলে কোনটা হয়ে যাবে উত্তর? তাহলে উত্তর হয়ে যাবে 3 নাম্বারটা। দেখো, এ প্রথমে আসবে। হ্যাঁ, এ মানে কি? ধ্বনি। তারপরে কি আসবে? ই আসবে, মানে অক্ষর, লেটার আসবে। তারপরে বি আসবে, বি বলতে এক এক স্বর বিশিষ্ট শব্দ। তারপরে ওয়ার্ড আসবে, তারপরে সেন্টেন্স আসবে, সেন্টেন্সটা লাস্টে আসবে। ওকে, তাহলে 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। একটু মাথায় রাখবে এগুলো প্রশ্নগুলোকে। আচ্ছা, 11 প্রশ্নটা দেখতে পাচ্ছ, অনেক বড় একটা প্রশ্ন আছে, তো এটাকে আমি আগে বুঝিয়ে দিই। কি বলছে? ভাষা অর্জনে সামাজিক বিনিময় এর নিয়মগুলি নিচের কোনটি বিশ্বাসের উপর গতিশীল? ভাষা অর্জনে সামাজিক যে বিনিময়, এর নিয়মগুলি নিচের কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল? কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল? সোশ্যাল ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে। ওকে, তো এটার দেখার চেষ্টা করি কোনটা হয়ে যাবে সঠিক উত্তর। 1 নম্বর বলছে, ভাষা শিক্ষার্থীদের যথোপযুক্ত বোধজ্ঞানের বিকাশের প্রয়োজন, বা কম্প্রিহেন্সিবল ইনপুট যেটাকে বলছি, বা বোধগম্যতার যে একটু যে দূরস্তরের যে ব্যবহার, অর্থাৎ স্লাইডলি হায়ার লেভেল অফ ডিফিকাল্টি। হ্যাঁ, এটা বলছে। 2 নম্বর বলছে যে পাঠ্যক্রমের অন্তর্গত ভাষার ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলামের উপর জোর দিয়েই ভাষা শেখা সম্ভব। 3 নম্বর বলছে ভাষা শিক্ষা তখনই সম্ভব যখন তারা অনুকরণ, অর্থাৎ ইমিটেশনস বা অনুকরণ করবে, বা রিইনফোর্সমেন্ট এর সুযোগ দেব যেখানে। আর 4 নম্বর বলছে যে ভাষা শিক্ষার্থীদের অন্যান্যদের সাথে আলোচনা, ডিসকাশন, যেটাকে বলে থাকছি শব্দার্থের বিচার আলোচনা, বা নেগোসিয়েবল যে মিনিং, তার কিছু সুযোগ প্রয়োজন। তাহলে এখানে দেখো শব্দটার মধ্যে সোশ্যাল ইন্টারঅ্যাকশনের কথা বলেছে। সোশ্যাল ইন্টারঅ্যাকশন যদি বলো, তাহলে কোথায় অন্যান্য, সোশ্যালি কোথায় জায়গাটা পাচ্ছে? তাহলে একমাত্র 4-এই জায়গাটা পাচ্ছে না স্যার। তুমি দেখো না যে ভাষা শিক্ষার অন্যান্য মানে কি? অন্যদের সঙ্গে যখন আলোচনা করব, তাহলে এখানে মানে ডিসকাশনের সুযোগ পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে 4-এরটা হয়ে যাবে আনসার। ওকে, তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে 4-এরটা হচ্ছে পারফেক্ট আনসার। ওকে, এই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। আচ্ছা, প্রেডিকশন বা অনুমান একটি সহদক্ষতা হিসেবে কিসের সাথে যুক্ত? হ্যাঁ, প্রেডিকশন বা অনুমান একটি সহদক্ষতা হিসেবে কিসের সাথে যুক্ত? ড্রাফটিং, সামারাইজিং, নোট মেকিং, রিডিং। তো একটু মাথায় রেখো 112 সঠিক উত্তর কোনটা হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস মনে রেখো, প্রেডিকশন অবশ্যই কোনোদিনও এর সঙ্গে যুক্ত হয় না, ড্রাফটিং এর সাথে হবে না, সামারাইজিং হবে না, নোট ডাউনের সাথেও হবে না। তাহলে এটা রিডিং এর সাথে যুক্ত হবে, অনুমানটা রিডিং এর সাথে যুক্ত হবে। ঠিক আছে, অনুমান ব্যাপারটা আছে। তুমি 4টে অপশানকে যদি একটু ডিটেলসে ভাঙো তাহলে বুঝতে পারবে। ওকে, নেক্সট চলে আসি পরের প্রশ্ন। বলছে ভালো চাকরির সুযোগ পাওয়ার জন্য যখন একটি ছাত্র একটি ভাষা শেখে, তখন তাকে বলা হয়, একটা ভালো চাকরির জন্য, ও কিসের জন্য? ভালো চাকরির জন্য খুঁজছে, হ্যাঁ, ভাষা শিখছে, তাহলে তার উৎসাহকে, তার মোটিভেশনটাকে কি বলা হবে? ইন্ট্রেন্সিক, এক্সট্রেন্সিক, জব সেন্ট্রিক, ইগোসেন্ট্রিক। আমি ইংলিশটাকেই নিচ্ছি, হ্যাঁ, অনেক সময় ইংলিশটাকে নিই। দেখো এখানে তার ইচ্ছে বা তার আগ্রহকে গুরুত্ব দিচ্ছে কিসের জন্য? চাকরি পাওয়ার জন্য। হ্যাঁ, সমাজের চাকরি পাওয়াটাই তার কাছে ইম্পর্টেন্ট। সেই জন্য এটা হয়ে যাবে যে এক্সটেন্সিক বা এক্সটার্নাল মোটিভেশন এখানে কাজ করছে। তাহলে 2 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। মোটিভেশন চ্যাপ্টারে এটা পড়িয়েছি আমি। ওকে, নেক্সট চলে আসি। নেক্সট বলছে একটি কার্যকরী ভাষা শিক্ষায় বা শিক্ষার ক্লাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। তাহলে বলছে একটি যে কার্যকরী বা গুরুত্বপূর্ণ ইফেক্টিভ ক্লাসে ভাষা শিক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীকে সুযোগ দেওয়া। কোনটার? ইভ্যালিউটের বা মূল্যায়নের, অনুকরণের, ভাব বিনিময়ের, না ভুল কম করার? তাহলে এটা তো 100% তোমরা সকলে জানো। এটা হয়ে যাবে কি স্যার? অবশ্যই ইন্টারঅ্যাক্ট, অর্থাৎ ভাব বিনিময়। ভাব বিনিময় হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসি, পরের প্রশ্ন। কি বলছে স্যার? একটি
ব্যাপী শ্রেণীকক্ষে বা ইনক্লুসিভ এডুকেশনে, হ্যাঁ, শিখনের সময় একজন ভাষা শিক্ষকের কি হওয়া উচিত? ভাষা শিক্ষক কেমন হবেন? মেধাবী ছাত্রদের দুর্বল ছাত্রদের প্রতি খেয়াল রাখতে বলা উচিত। 2 নম্বর, বিভিন্ন শিখন কৌশল ব্যবহার করে শিখন প্রক্রিয়ায় তাদের সাহায্য করা। 3 নম্বর, প্রিন্সিপালকে অনুরোধ জানানো যাতে একজন বিশিষ্ট শিক্ষাবিদ তাদের সাথে কথাবার্তা বলেন। 4 নম্বর, এ বিষয়ে নিশ্চিত করা যাতে তারা বিদ্যালয়ের 6টি ঘন্টা শান্তভাবে করে। তাহলে তুমি যদি দেখো, তাহলে ইনক্লুসিভ এডুকেশনের নিয়মই হচ্ছে এখানে সমস্তকে নিয়ে চলবো এবং তার শিখন কৌশলকে গুরুত্ব দেব। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে স্যার? 2 নম্বর যারা যারা করছো একেবারে সঠিক উত্তর। অর্থাৎ বিভিন্ন শিখন কৌশল ব্যবহার করে শিখন প্রক্রিয়ায় তাদের সাহায্য করা। তাহলে 115-2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন আসি, ভাষা দক্ষতার জন্য নিচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? ভাষার দক্ষতার জন্য, হ্যাঁ, দক্ষতাটা ইম্পর্টেন্ট। তাহলে কোনটা? সঠিক উচ্চারণে পাঠ করা, এটা আমি পড়িয়েছি অনেকবার। পাঠ্যপুস্তকের একদম শেষে দেওয়া পাঠ্য বিষয় ভিত্তিক অনুশীলনের সমাধান করা। 3 নম্বর, যথাযথতা বা অ্যাকুরেসি বা সাবলীলতা বা ফ্লুয়েন্সি অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সির ডেভেলপমেন্ট ঘটানো। 4 নম্বর, সস্তা এবং বিনামূল্যের শৈক্ষিক উপকরণের ব্যবহার। এটা নয়। তাহলে এর কারেক্ট আনসার আমরা প্রত্যেকে জানি, অ্যাকুরেসি আর ফ্লুয়েন্সি ইজ দ্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভাষা শিক্ষার দক্ষতার জন্য, স্কিলের জন্য। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি, একজন সফল ভাষা শিক্ষক কি করবেন? একজন সফল ভাষা শিক্ষক নিচের কোনটা করবেন? শিক্ষকের কথা বলার সময় টকিং টাইম বাড়িয়ে দেবেন, হ্যাঁ। 2 নম্বর, শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়িয়ে দেবেন। 3 নম্বর, শিক্ষার্থীদের কথা বলার সময় কমিয়ে দেবেন। 4 নম্বর, দলগত এবং যৌথ কর্ম কমিয়ে দেবেন। তাহলে বেসিক্যালি কোনটা করবেন? হ্যাঁ, তাহলে সফল ভাষা শিক্ষক অবশ্যই শিক্ষার্থীদেরকে কথা বলার সুযোগ দিতে হবে এখানে, হ্যাঁ। তাহলে শিক্ষার্থীদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, তাদের সময়টাকে বাড়িয়ে দেব। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসবো আমরা 118 প্রশ্ন। বলছে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ নিচের কোন দুটি শিখনের জন্য অত্যাবশ্যিক উপাদান? হ্যাঁ, 1 নম্বর বলছে বিদ্যালয় এবং শ্রেণীকক্ষ, স্কুল অ্যান্ড ক্লাসরুম। পঠন এবং সইও অর্থাৎ হচ্ছে মানে রিডিং অ্যান্ড সেলফ, নিজে। সাক্ষরতা এবং ভাষা, লিটারেসি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সেলফ অ্যান্ড পিয়ার, কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট? বলো স্যার, কোনটা ইম্পর্টেন্ট? তাহলে এটা আমরা অবশ্যই জানি যে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশে অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট স্যার? হ্যাঁ, লিটারেসি, সাক্ষরতা এবং ভাষা, এই দুটোই ইম্পর্টেন্ট। 3-এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 3-এরটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, মাল্টিলিঙ্গুইজম, উৎস হিসেবে বহুভাষিকতা বা মাল্টিলিঙ্গুইজম বলতে কি বুঝো? আমরা কি বুঝি? এটা পড়িয়েছি বারবার। অধিক ভাষা শিখন। 2 নম্বর, শিশুর ভাষার প্রতিটি শব্দে সমান জোর দেওয়া। 3 নম্বর, পাঠ্যক্রমের মাধ্যমে ভাষা শিখন। 4 নম্বর, এটি একটি স্ট্র্যাটেজি হিসেবে শিক্ষার্থীদের ভাষার ব্যবহার। তো কোনটা হয়ে যাবে? তাহলে মাল্টিলিঙ্গুইজম অবশ্যই এটা একটা স্ট্র্যাটেজি হিসেবে ভাষার ব্যবহার, অবশ্যই 4 নম্বর, এটা বেশি পারফেক্ট। হ্যাঁ, নেক্সট বলছে অঙ্কিত নামে একটা স্টুডেন্ট। অঙ্কিত তোমার ক্লাসের একটি দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী, মানে সে দেখতে পায় না। ভাষা শিক্ষক হিসেবে তুমি কি করবে? যে তোমরা যে শিক্ষক হবে তুমি কি করবে স্যার? 1 নম্বর কি বলছে স্যার? দেখো, 1 নম্বর বলছে বিভিন্ন ধরনের কর্মপ্রকল্প বা ওয়ার্কশিট অভ্যাসের উপর জোর দেবেন। 2 নম্বর, তোমার শিক্ষণ প্রণালীতে নানা ধরনের দৃশ্য উপকরণ ব্যবহার করেন। দৃশ্য উপকরণ করে কোনো লাভ নেই, কারণ সে অন্ধ আছে, হ্যাঁ, তাই এটা তো হবেই না, এটা একবারে কানার মতো এটা। নেক্সট বলছে নানা ধরনের অঙ্গভঙ্গি বা গেস্টার বা দৈহিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। বডি ল্যাঙ্গুয়েজের জন্য দেখা চাই, এটাও হবে না। সুর দিয়ে এবং বিরাম চিহ্ন সহকারে স্পষ্ট ভাবে বলবে এবং উপাদানগুলিকে স্পর্শ এবং অনুভব করবে। তাহলে বেশি পারফেক্ট হয়ে যাবে কোনটা? সে কিন্তু দেখতে পায় না, কিন্তু শুনতে তো পায়। তাহলে সুর দিয়ে যদি বলি এবং কোথায় দাঁড়াতে হবে, কোথায় ফুল স্টপ, কোথায় কোনটা বিরাম চিহ্নর যে ব্যবহার, সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এক্ষেত্রে 4 হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, তাহলে আশা করব বুঝতে পেরেছ। একটু মাথাতে ভেবে চিন্তে করে আনসার করবে, একটাও কোশ্চিন আটকাবে না। খুব কঠিন নয়, খুবই সহজ। ওকে, জাস্ট এই ভিডিওটাকে একবারে মনে প্রাণে গেঁথে নাও, দেখবে সব হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 136 থেকে আবার আসি। কি বলেছে স্যার? একটি অধ্যায় সমাপ্ত করার পর শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠ্য বিষয়টি থেকে বিভিন্ন শ্রেণীর বিশেষ্য, সাধারণ বিশেষ্য, নামবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য খুঁজে নিতে বললেন এবং সেগুলি প্রদত্ত নির্দিষ্ট বক্সে লিখতে বললেন। এটি কিসের উদাহরণ?
আমরা জানি এরকম টাইপের অনেক আমাদের বইয়েও দেখা যায়। তাহলে কোনটির উদাহরণ? এটা বলছে যে ক্র্যামিং বা অর্থাৎ ব্যাকরণ নিয়মাবলী ঠুসে ঠুসে শেখানো, যেটাকে বলছি। 2 নম্বর ব্যাকরণ শিক্ষণ বা গ্রামার টিচিং। 3 নম্বর হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। আর 4 নম্বর হচ্ছে গ্রামার ইন কনটেক্সট। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি স্যার? গ্রামার ইন কনটেক্সট। গ্রামার ইন কনটেক্সট বলতে বিষয়ভিত্তিক যে ব্যাকরণ সেটাকে এখানে তিনি শেখাতে চাইছেন। ওকে, তাহলে এই হচ্ছে কারেক্ট আনসার, 4-এরটা সঠিক উত্তর। নেক্সট 137, নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া, সাবকনসিয়াস প্রসেস, এবং শিশুরা এটিকে সংযোগ সাধনে ব্যবহার করতে শুরু করে? কোনটা হবে স্যার? দেখো 4টে অপশন দেখতে পাচ্ছ। কোনটা? যে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না লিঙ্গুইস্টিক কম্পিটেন্স? তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? এটা বলা উচিত সাবকনসিয়াসলি যেটা আমরা শিখে যাই সেটাই তো অ্যাকুইজিশন স্যার। এটা যদি কনসিয়াস বলতো তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং যেতাম, হ্যাঁ 1 নাম্বার যেতাম। যেহেতু সাবকনসিয়াস বলেছে 2 নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। এগুলো সব পড়ানো আছে আমার। চলে আসি নেক্সট। একজন শিক্ষিকা হিসেবে তুমি কিভাবে শিক্ষার্থীকে পঠনে উৎসাহিত করবে? কোন পদ্ধতিতে তাদেরকে মোটিভেট করবে, উৎসাহিত করবে স্যার? হ্যাঁ 1 নাম্বার বলছে তাদের কেবল পাঠ্যপুস্তক পড়তে বলবে। হ্যাঁ 2 নাম্বার অধ্যায়ের সারসংক্ষেপ মুখস্থ করতে বলবে। 3 নাম্বার হ্যাঁ বয়সোপযোগী শিশু সাহিত্য ব্যবহার করে যা তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে। 4 নাম্বার তাদের মাতৃভাষায় পাঠটিকে অনুবাদ করে তারপর তাদের প্রশ্নগুলির উত্তর মুখস্থ করতে বলবে। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? দেখো মুখস্থ যেহেতু করতে বলেছে, মুখস্থ জীবনেও বলে না, এটাও মুখস্থ হবে না, এটাও হবে না। তাহলে দেখেই বুঝতে পারছো, তাহলে 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। অনেক সময় দেখবো কোশ্চেনের মধ্যে দেখবো যে কোনটা হবে না, ওটাকে গুরুত্ব দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে কোনটা সঠিক উত্তর তোমরা বুঝতে পারছো, 3-এর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্নতে চলে আসি। হ্যাঁ দেখো পরের প্রশ্ন কি বলছে? শিক্ষার্থীদের ভাষা শিখন স্তরে মূল্যায়নে নিচের কোনটি তোমাকে সাহায্য করতে পারে? তাহলে ভাষা শিখন স্তরে মূল্যায়নে তোমাকে কোনটি সাহায্য করতে পারে বলো? 1 নম্বর কি বলছে স্যার? শিশুটিকে অঙ্গভঙ্গির মাধ্যমে একটি মুখস্থ কবিতা আবৃত্তি করতে বলে। 2 নম্বর অধ্যায়টি তাদের মাতৃভাষায় অনুবাদ করতে বলে। 3 নম্বর তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলিকে অন্যের সাথে ভাগ করে নিতে এবং তাদের কল্পনার প্রকাশ করতে বলে। আর 4 নম্বর শিশুদের কবিতা থেকে কাব্যিক উপাদান বা পোয়েটিক যে ডিভাইসেসগুলো খুঁজে নিতে বলবেন। তাহলে 139-এর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? তাহলে আমরা দেখব যখন ভাষা শিখনের স্তরের মূল্যায়নের কথা যেহেতু বলেছে, তাহলে শিশুদেরকে স্বাধীন দেব, এটা হচ্ছে বেশি আনসার ভালো, যে তাদের স্বাধীনভাবে নিজের কাজের যে ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে বলবে এবং তাদের কল্পনাকে প্রকাশ করতে বলবো। তাহলে 3 নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে স্যার, তাহলে 3 নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার চলে আসি 140। আচ্ছা, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে এই টাইপের প্রশ্ন আসে দাদা কিভাবে করব স্যার? হ্যাঁ দেখো কি বলেছে, এই কোশ্চেনটাকে আগে বোঝাই, তারপরে এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কি বলছে স্যার? একটি অনুচ্ছেদ শুনে তার বিষয় এবং পরিস্থিতি সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে, একটা অনুচ্ছেদ আমি শুনলাম, শুনে তার বিষয়টাকে এবং পরিস্থিতি সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীরা তাদের অন্তর্নিহিত অর্থ এবং সেই বাক্যগুলি বা বাক্যাংশগুলির বা ফ্রেজগুলির বা শব্দগুলি খুঁজে নিতে পারবে, যা বিশেষ একটি বার্তা গঠন করে। ঠিক আছে, বা করবে। বার্তাটি শুনে সেই ব্যাখ্যাটির এই পদ্ধতিটাকে কি বলা হচ্ছে? তাহলে একটা পুরো গল্প আছে, সেখানকার জানা শব্দাংশ ইত্যাদি ইত্যাদি মানে খুঁজছি। তাহলে এটা এই ব্যাখ্যাটাকে কি বলছে? 4টে অপশন দেওয়া আছে, যেটা বলছিলাম বটম আপ স্কিল, টপ ডাউন স্কিল, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচেস না ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচেস। তাহলে এটার কোনটা হয়ে যাবে 140-এর সঠিক উত্তর বলো স্যার? তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টপ ডাউন স্কিল। মানে টপ ডাউন স্কিল মানে টপে, মানে ধরো যে একটা টপ মানে কীরকম টাইপের বলবো, এরকম টাইপের। এখানে পুরো গল্প হবে, গল্পটার মাধ্যমে বুঝলে ধরো যে এরকম টাইপের পুরো একটা স্টোরি আছে, তার একটা প্যারাগ্রাফ নিলে, তারপরে তার বাক্য নিলে, বাক্যের বাক্যাংশ নিলে, শব্দ নিলে, শব্দের অক্ষর নিলে, অক্ষরের ধ্বনি নিলে, এরকম। আর বটম আপ কি? উল্টোটা, ধ্বনি নিলে, তারপরে
অক্ষর নিলে, তারপরে শব্দ নিলে, বাক্যাংশ নিলে, বাক্য নিলে, তারপরে প্যারাগ্রাফ নিলে, তারপরে স্টোরি নিলে, উল্টোটা। তাহলে এটা হচ্ছে কি স্যার? এটাকে বলা হয় বটম আপ, আর টপ ডাউন মানে এটা। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার 2 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক সময় দিয়ে দেয়, একটু মাথায় রেখো স্যার। এবার 142-এ চলে যাব। 141-এ কি বলছে স্যার? দেখো, বলছে শিক্ষার্থীদের ভাষা বিকাশের প্রসারে তাদের প্রতিক্রিয়া বা ফিডব্যাক জানানোর জন্য নিচের কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? কোনটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে? ওকে, দেখো 4টে অপশান দেখতে পাচ্ছি। তো 4টে অপশানের মধ্যে ফার্স্ট অপশান দেখো, একজন শিক্ষক তৎক্ষণাৎ শিক্ষার্থীদের ভুলগুলিকে চিহ্নিত করা উচিত। একজন শিক্ষকের যে ভুলগুলি হচ্ছে সেগুলোকে তৎক্ষণাৎ মানে তাড়াতাড়ি তক্ষণই চিহ্নিত করা উচিত। 2 নম্বর বলছে শিক্ষিকা কেবলমাত্র, মানে এখানে শিক্ষক শিক্ষিকা আমি উচ্চারণ করছি না, এখানে শিক্ষক আছে শিক্ষিকা, এটা একটু মেনটেন করে নিও। শিক্ষিকা কেবলমাত্র সেই শিক্ষার্থীদের ফিডব্যাক বা প্রতিক্রিয়া জানাবেন যাদের ভাষার ব্যবহারে বিশেষ সমস্যা রয়েছে। 3 নম্বর বলছে শিক্ষিকা অবশ্যই তাদের ত্রুটিগুলির বিশ্লেষণ করবেন এবং সেই ভুলগুলি সংশোধনের জন্য একটি পন্থা গ্রহণ করবেন এবং মাতৃভাষায় অনুপ্রবেশের ফলে সংগঠিত ভুলগুলিকে অগ্রাহ্য করবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। 4 নম্বর বলছে ছাত্ররা ক্লাসের মধ্যে তাদের ত্রুটিগুলির উল্লেখ করাটাকে পছন্দ করবে না, এই ভেবে শিক্ষিকা সেই ভুলগুলিকে অগ্রাহ্য করবে। তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে পারফেক্ট উত্তর? তাহলে পারফেক্ট উত্তর তুমি যদি দেখো তাহলে স্পষ্টতই বুঝতে পারছো 3 নাম্বারটা হচ্ছে বেশি পারফেক্ট। অর্থাৎ কি করবেন, শিক্ষিকা অবশ্যই কি করবেন স্যার, তার ত্রুটিগুলিকে তো বিশ্লেষণ করবেন, এই ত্রুটিগুলির সমাধানের জন্য সংশোধনের জন্য একটা পন্থাও ব্যবহার করবেন। ওকে, তাহলে এক্ষেত্রে 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে কি বোঝাচ্ছে? দেখো, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে শব্দটার মিনিং কি বোঝাচ্ছে? হ্যাঁ, পেডাগোগিতে 1 নাম্বার পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চ স্তরের শিক্ষা প্রদান। 2 নাম্বার পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান। 3 নাম্বার পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যিক নয়। 4 নাম্বার পাঠ্যপুস্তকের বোধগম্যতার উপর স্তর শিক্ষার্থীদের বোধগম্যতার স্তরের অতিরিক্ত হবে। তো 142-এর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো স্যার? হ্যাঁ, 142-এর পাঠ্যপুস্তকের বাইরে বলতে পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ অ্যাকচুয়ালি বলতে চাইছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছে, এটার বাইরে বলতে এটাকে বোঝাতে চাইছে। তাহলে 2 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি 143 কি বলছে আমরা দেখে নিই। বলছে একটি ভাষার একটি অধ্যায় শিক্ষণকালে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের পাঠও পড়াবেন। হ্যাঁ, বিজ্ঞান তো পড়াচ্ছে এবং সোশ্যাল সায়েন্সও পড়িয়ে দিচ্ছে। শিক্ষিকাকে সেই অংশটি পড়তে বলবেন, শিক্ষার্থীকে সেই অংশটি পড়তে বলবেন যেটি ভাষা অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত। এই ধরনের আবেদনকে কি বলা হয়? মানে একসঙ্গে দুটোকে কানেক্টেড করে পড়াচ্ছেন। হ্যাঁ, তাহলে এটাকে কি বলবো আমরা অ্যাকচুয়ালি? হ্যাঁ, মানে ওই হচ্ছে কথা। তো দেখে নিই, ইন্টারডিসিপ্লিনারি বলছি না ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম বলছি, হ্যাঁ, না হচ্ছে বহুবিধ বা প্লুরালিস্টিক্স ল্যাঙ্গুয়েজ টিচিং বলছি, না সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং বলছি, বিষয় ভাষা শিখন বলছি। তাহলে 143-এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? তাহলে এই ধরনের শিক্ষাকে আমরা জেনারেলি কোনটা বলে আসি স্যার? ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম আমি এটা পড়িয়েছি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ থিওরি পড়িয়েছি, এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম বলে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন। যেমন ইতিহাস পড়াতে গিয়ে ভূগোলের কোনো একটা টপিককে বুঝিয়ে দিলে, বা ইংলিশ পড়াতে গিয়ে তুমি গান্ধীজিকে ইংলিশে কোনো প্যারাগ্রাফ পড়াতে গিয়ে, আনসিন পড়াতে গিয়ে গান্ধীজির হিস্টোরি পড়ালে, হিস্ট্রি পড়িয়ে দিলে, তাহলে এইরকম ব্যাপারগুলোর কথা বলা হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বাচন দক্ষতার সর্বোত্তম বিকাশ তখনই হয় যখন শিক্ষার্থীদের সমর্থ হয়। কি সমর্থ হয় স্যার? 1 নাম্বার বলছে দুরূহ এবং জটিল পাঠ পড়তে। 2 নাম্বার শিক্ষক নির্দেশিত আদর্শ উচ্চারণ মনোযোগ দিয়ে শুনতে। 3 নাম্বার বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে সংযোগ সাধন করতে। 4 নাম্বার বাচন প্রক্রিয়ার সমস্ত ত্রুটিগুলিকে অগ্রাহ্য করতে। তাহলে 144-এর কোনটা হয়ে যাবে? তাহলে এটা তো নিশ্চিত রূপে বুঝতে পারছি বাচন বা ওরাল, অ্যাকচুয়ালি ওরাল শব্দটা, বাচন মানে এখানে ওরাল বা দক্ষতার বা স্পিকিং দক্ষতার কথা বলা হয়েছে। তাহলে এটা হবে বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে সংযোগ সাধন। 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর।
নেক্সট, ব্যাকরণ শিখন শিক্ষার্থীকে কিসের উন্নতিতে সাহায্য করে? একটু আগে আমরা পড়েছি এটা। হ্যাঁ, বলো স্যার, কোনটাতে সাহায্য করে ব্যাকরণ তোমাকে? লিটারেসি দেয়, অ্যাকুরেসি দেয়, ফ্লুয়েন্সি দেয়, না ভোকাবুলারি দেয়? তোমরা বলবে স্যার এর আগে তো পড়েছি অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি দুটোই, কিন্তু এখানে ব্যাকরণ শিক্ষা ফ্লুয়েন্সি তো দেয়, তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকুরেসি দেয়, সঠিকতা দেয়। তাহলে এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা 2 নাম্বার নেব, ঠিক আছে? কোনো অপশানে যদি 2 আর 3 দুটোই হতো তাহলে দুটোই নিতাম, বাট অ্যাকুরেসিটাকে বেশি গুরুত্ব দেবো। ওকে, নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন দেখো। একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের পাশে বসা সঙ্গীটিকে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বললেন। একজন ভাষা শিক্ষিকা কি বললেন? যে শিক্ষার্থীদের যে পাশে বসা শিক্ষার্থীদের পাশে বসা যে বৃষ্টির দিনের যে অভিজ্ঞতা শেয়ার করতে বললেন। এই অনুশীলনের ফলটি কি? 1 নম্বর বলছে যখন তারা বর্ণনা করে দেবে তখন ক্লাসে গন্ডগোল হবে। 2 নম্বর বলছে এর ফলে কি হবে? তাদের ধারণার মৌলিক বিকাশের উন্নতি ঘটবে। 3 নম্বর, ক্লাসে বিশৃঙ্খলতার সৃষ্টি হবে। 4 নম্বরটা, ক্লাসে পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমি কেটে যাবে। তাহলে কোনটা পারফেক্ট আনসার আছে? পারফেক্ট আনসার আমরা দেখতেই পাচ্ছি, এর পারফেক্ট আনসার হচ্ছে তাদের যখন কোনো একটা জিনিসকে বর্ণনা করবে তাদের মৌলিক ধারা, হ্যাঁ, বা ফান্ডামেন্টালস কনসেপ্টগুলোর বিকাশ ঘটবে। তাহলে এই ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, পরের প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি করিয়ে দিয়েছি। যে 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 রাইটিং প্রসেস অ্যাপ্রোচ অর্থাৎ লিখনের কর্মকৌশল কিসের সাথে সম্পর্কিত? এখানে দেয়া আছে এডিটিং, ব্রেনস্টর্মিং, রিভিসিং বা রিভাইজ আর ড্রাফটিং। এটা সাজিয়ে বলতে হবে। তাহলে আমরা প্রথমতই জানি এটা প্রথমে কি আসবে? ব্রেনস্টর্মিং অর্থাৎ বি আসবে। তারপরে কি? ব্রেনস্টর্মিং এর পর ড্রাফটিং, হ্যাঁ, তার মানে ডি আসবে। তারপরে কোনটা আসবে স্যার? ড্রাফটিং এর পরে হচ্ছে রিভিসিং, হ্যাঁ, রিভিশন, তারপরে এডিটিং, এ আসবে। তাহলে কোনটা হয়ে যাবে এক্ষেত্রে? কারেক্ট অ্যান্সার 147-এর তাহলে বিডিসিএ। তাহলে বিডিসিএ হচ্ছে এই 4 নাম্বারটা। তাহলে এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এটা করিয়েছিলাম কোনো এক সময়, তোমাদের আই থিঙ্ক করিয়েছি। দেখো 148 কি বলছে স্যার? একজন ভাষা শিক্ষিকা ছাত্রদের কি বলছে? ছাত্রদেরকে তাদের সবচাইতে ভালো 5টি জিনিস তাদের পোর্টফোলিওতে রাখতে বললেন এবং অন্যান্যগুলি সরিয়ে দিতে বললেন। এরপর তিনি তাদের এই 5টি নির্বাচিত জিনিসের বিশেষ বৈশিষ্ট্যগুলিকে প্রতিফলিত করতে বললেন। এই প্রতিফলনটিকে কি বলা হচ্ছে? হ্যাঁ, কি বলা হচ্ছে এটাকে বলা হবে যে পিয়ার অ্যাসেসমেন্ট, সহপাঠীর মূল্যায়ন, সেলফ অ্যাসেসমেন্ট, না টিচার অ্যাসেসমেন্ট, না সামেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে এটা দেখে বুঝতে পারছো, যেহেতু শিক্ষক বললেন তাদেরকেই নিজেকেই নিয়ে 5টা কথা বললেন, নিজের কথা মানে সেলফ। তাহলে এক্ষেত্রে 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, একটু যদি তুমি ভাবো তাহলে আনসার করা খুব সহজ। নেক্সট কোশ্চেন চলে আসি 149। প্রাথমিক পর্যায়ে ভাষা শিখনে নিচের কোন উৎসটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? কোনটা ইম্পর্টেন্ট? শিশু সাহিত্য, সংবাদপত্র, কম্পিউটার, না বাস্তব উপাদান? অবশ্যই শিশু সাহিত্য। প্রাথমিক পর্যায়ে প্রাইমারিতে তো আমরা শিশু সাহিত্যকেই গুরুত্ব দিই, ছড়া টড়া, গল্প ইত্যাদি ইত্যাদি। নেক্সট চলে আসি। নেক্সট হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে মৌলিক ভাষার দক্ষতার বিকাশে নিচের কোন কর্মপদ্ধতি সব থেকে কম গুরুত্বপূর্ণ? কোনটি ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ বলেছে? কম। একটি বস্তুর বর্ণনা দেওয়া, তাদের নিচের ভাষার একটি গল্প বলা, শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা, না একটি ঘটনার বর্ণনা দেওয়া? দেখো এক্ষেত্রে একটি বস্তুর বর্ণনা দিতে গিয়ে তাকে ভাবতে হয়, ঘটনার বর্ণনা এটাও শিক্ষক, আর এটা নিজের ভাষায় বর্ণনা এটাও ভাবতে হয়। এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু কম গুরুত্বপূর্ণ শিক্ষক কোনো একটা কিছু বলে দিল তারপরে পুনরাবৃত্তি করা। তাহলে এটা কম গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এটাই তোমার মনে হবে যে স্যার ছোটবেলায় আমরা তো আমাদেরকে স্যার এরকম করেই শিখিয়ে এসছেন, কারণ স্যার ভুল শিখিয়ে এসছেন। ওটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ, তার থেকে ইম্পর্টেন্ট সে নিজের ভাষায় বলাটা। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। আশা করবো বুঝতে পেরেছো।